কেকেআর কি এবার প্লে অফে পৌঁছাতে পারবে? এই প্রশ্নটা এখন প্রতিটা কেকেআর সমর্থকদের মনে, কারণ 8টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে জয়লাভ করেছে আর 5টা ম্যাচ তারা হেরে গেছে। তবে একটা আসর আলো কিন্তু এখনো জ্বলে আছে, কারণ তাদের নেট রান রেট কিন্তু এখনো প্লাসে রয়েছে এবং পয়েন্টস টেবিলে 6 পয়েন্ট নিয়ে তারা টিকে থাকার লড়াই রয়েছে এখন। তাহলে কি কেকেআর শেষ পর্যন্ত সুপার 4-এ যেতে পারবে? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু তার জন্য তাদের এক্ষুনি দুটো কাজ করতে হবে। কি দুটো কাজ করতে হবে জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখুন এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, কারণ ওখানে আপনি কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পাবেন। কেকেআর এর এখনো কিন্তু 6টা ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে কলকাতা প্রথম যে ম্যাচটা খেলবে সেটা হচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, তারপরে রাজস্থান, চেন্নাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এই দলগুলির মধ্যে দিল্লি এবং পাঞ্জাব আর ব্যাঙ্গালোর মাঝামাঝি ভালো ফর্মে রয়েছে এবং রাজস্থান, হায়দ্রাবাদ, চেন্নাই এদের ফর্ম একেবারেই ভালো নয় এবং এই 3টি ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচে আশা করব জয়লাভ করবে এবং তার সাথে এই 6টা ম্যাচের মধ্যে তারা যদি 5টা ম্যাচে কোনোভাবে জয়লাভ করে যেতে পারে, আশা করি করবে বলে আমি আশা করছি, তাহলে কিন্তু তারা টপ 4-এ যেতে পারবে বলে আমি অবশ্যই প্রচুর পরিমাণে এক্সাইটেড। কেকেআর কে কি দুটো কাজ করতে হবে তারা যদি প্লে অফে পৌঁছাতে চায়? তাহলে প্রথম কাজ হচ্ছে ওপেনিং ফিক্স করতে হবে। 2024 সালে কেকেআর এর ওপেনিং কম্বিনেশন কিন্তু ফিক্স ছিল। যাই হয়ে যাক, কেকেআর এর ওপেনিং কম্বিনেশনে থাকবে ফিল সল্ট আর সুনীল নারিন, সেটা একেবারে নির্ভরযোগ্য। সবাই জানে ওপেনিং এ ভালো একটা রান আসবে, কিন্তু 2025-এ সমস্ত কিছু গোলমাল হয়ে গেছে। কখনো ডিকক, কখনো গুরবাজ, কখনো মঈন আলী, কোনো ঠিক নেই। এইভাবে কিন্তু ব্যাটিং এ একটা বড় ধাক্কা খাচ্ছে এবং এইভাবে চলতে থাকলে তারা কোনোভাবে প্লে অফে পৌঁছাতে পারবে না। কলকাতা ম্যানেজমেন্টের কাছে ভালো ভালো অপশন রয়েছে, অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, মনীষ পান্ডে, লোভনেশ সিসোডিয়া। এদের মধ্যে কোনো একটা স্থায়ী ওপেনার কিন্তু তাদেরকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু তারা প্লে অফে যাওয়ার চান্স থাকবে। 2 নাম্বার আমার মতে কেকেআর এর ব্যাটিং পজিশন একেবারেই ঠিক নয়। রিঙ্কু সিং কখনো 4 নম্বরে আসছে, কখনো 6-এ আসছে, আবার কখনো 8-এ আসছে। মঈন আলী, রমনদীপ এদের পজিশন প্রতিদিন বদলাচ্ছে। অঙ্কৃশ রঘুবংশী কোনোদিন 9-এ নামছে, কোনোদিন 4-এ নামছে, কোনোদিন 6-এ নামছে। কোনো প্লেয়ারের কোনো পজিশন কোনো কিছু ঠিক নাই। একমাত্র অধিনায়ক অজিঙ্ক্য রাহানে, তার পজিশন ঠিক আছে, তিনি 3 নম্বরেই আসছেন সর্বদা। তাছাড়া আপনি লক্ষ্য করুন কোন একটা প্লেয়ারের কোনো পজিশন ঠিক নাই। এইভাবে চললে ব্যাটসম্যানরা নিজেদের ভূমিকাটা বুঝতে পারছে না। কেকেআর এর এখনো কিছু নির্দিষ্ট ব্যাটিং অর্ডারই তৈরি করতে পারেনি, যেটা দলের জন্য দুর্বলতার সবচেয়ে বড় কারণ। তাই যদি কেকেআর এখনই ওপেনার হিসাবে কিছু প্লেয়ারকে ঠিক করে একদম সেরা ওপেনার হিসাবে এবং প্রতিটা প্লেয়ারের যদি পজিশন ঠিকঠাক নির্ধারণ করতে পারে, তাহলে কিন্তু কেকেআর এর কাছে সুযোগ আছে সব ম্যাচগুলি কেকেআর এর জেতার, প্লে অফে যাওয়ার চান্স রয়েছে। আপনার কি মতামত? কেকেআর কি এই পরিবর্তনগুলো করলে প্লে অফে যাওয়ার চান্স থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, কারণ ওখানে আপনি কেকেআর এর সমস্ত আপডেট পাবেন। আপনার মতো অনেকেই ওখানে যুক্ত রয়েছে, কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে ওখানে পাওয়া যায়। অবশ্যই ওখানে যুক্ত হয়ে যান।